বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল, সে একজন হাবশী গোলাম মানুষ ছিলেন, কালো কুসকুসে খাটো মানুষ ছিলেন। হযরতে বেলাল বিশ্বনবীর কালেমা পড়েছে, ঈমান এনেছে। কাফের মুশরিক বেঈমানেরা তাকে বলেছে, ও বেলাল, বিশ্বনবীর ঈমান তুমি ছেড়ে দাও, বিশ্বনবীর প্রতি ঈমান তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, না হলে তোমাকে খুব কড়া জবাব দিতে হবে। হযরতে বেলাল বললেন, আমার জীবন বেঁচে থাকা সত্ত্বেও আমি বিশ্বনবীর ঈমানকে ছেড়ে দিতে পারবো না। হযরতে বেলালকে ধরে নিয়ে গিয়ে তারা তার খাবার দাবার বন্ধ করে দিয়ে দিল। শুধু খাবার দাবার কেন, তার ঘুমকে কেড়ে নিল। তারপরে বলল, বেলাল তুমি ঈমান ছাড়বা কিনা বলো। বেলাল বলল, আমার শরীরের বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমি বেলাল বিশ্ব নবীর ঈমানকে কখনো ছেড়ে দেব না। হযরত বেলালের পায়ে রশি বাঁধা হলো, ঘোড়ার মধ্যেই রশিকে আবার বিঁধে দেওয়া হলো। ওই ঘোড়াকে তারা তাড়িয়ে দিল। ঘোড়া হযরতে বেলালকে টেনে টেনে নিয়ে দৌড়া শুরু করে দিল। হযরতে বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে, ধাক্কা লেগে তার শরীর থেকে, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে দিল। হযরতে বেলাল তবুও ঈমান ছাড়ে না। ঘোড়া পর্যন্ত শরীর তার নিস্তেজ হয়ে গিয়েছে, দৌড়া বন্ধ করে দিয়েছে। ঘোড়া থেকে তার রশিটা খুলে হযরতে বেলালকে ধরে নিয়ে গিয়ে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে শোয়ায় দেওয়া হয়েছে। দুই পা, দুই হাত দুই দিকে বেঁধে দেওয়া হয়েছে। হযরতে বেলালের চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়িয়েছে। লোহার রড নিয়ে হযরতে বেলালের শরীরে আঘাত করা শুরু করে দেওয়া হয়েছে। আর বলেছে, বেলাল তুমি ঈমান ছাড়বা কিনা বলো। হযরতে বেলাল বলল, আমার শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি টিকে থাকবো, তবু আমি ঈমান তোমাদের কাছে বিক্রি করে দেব না। সুবহানাল্লাহ। এই হযরতে বেলালকে এইরকম কঠিন নির্যাতন তারা করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি সাহাবীদেরকে বলতেছেন, ও বিশ্ব নবীর সাহাবীরা, তোমরা কি জানো ইসলামের জন্য হযরতে বেলাল কতই না কষ্ট করেছে। ইসলামের জন্য হযরতে বেলাল অনেক কষ্ট করেছে। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি থামেন। সবচাইতে বেশি কষ্ট করেছে ইসলামের জন্য বেলালকে। এই কথা বলেছেন, আপনি জানেন না আমি খাব্বাব ইসলামের জন্য হযরতে বেলালের চাইতে কত বেশি কষ্ট করেছি। খাব্বাবকে বললেন, ও খাব্বাব, তুমি কি কষ্ট করেছো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর থেকে জামাটা খুলে ফেললেন। তার শরীরের দিকে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ও খাব্বাব, এই যে তোমার শরীরের মধ্যে বড় বড় একগুলো গর্ত দেখা যাচ্ছে, এগুলো কিসের গর্ত? হযরতে খাব্বাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই ইসলাম কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিক বেঈমানেরা আমাকে হাত দুইটা বেঁধে দিয়েছে, মোটা মোটা রশি দিয়ে পা বেঁধেছে, আমার কোমরে রশি দিয়ে টেনে টেনে নিয়ে গিয়ে আমাকে শোয়াই দিয়েছে মরুভূমির বালুর উপরে। তারপরে আমার শরীরের উপরে জ্বলন্ত অঙ্গারগুলো, আগুনের লাল হওয়া বড় বড় অঙ্গারগুলো আমার শরীরের উপরে দিয়ে দিয়েছে। এই আগুনের আছে, আগুনের তাপে আমার শরীরের রক্ত মাংসগুলো গলে গলে জমিনে পড়ে গিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, ইসলামের জন্য আমি অনেক কষ্ট করেছি। কাফের মুশরিক বেঈমানেরা আমাকে বলেছিল, হে খাব্বাব, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। খাব্বাব বলেছিল, আমি ঈমান ছাড়বো না। এরকম অঙ্গার কেন? হাজার হাজার শত শত কোটি কোটি অঙ্গার দিয়ে আমি খাব্বাবের শরীরটাকে যদি ঝলসে দাও, জ্বলে পড়ে যদি তোমরা ছারখার করে দাও, আমি খাব্বাবের জীবন চলে যাবে, তারপরে ঈমান থেকে আমি চুল পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরতে খাব্বাবের ঈমানের পরীক্ষা দেওয়ার ইতিহাস।